বারাবণী বিধানসভা ঘুরে গেলেন আরো এক মন্ত্রী প্রদীপ মজুমদার। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ কুলটি বিধানসভা কেন্দ্র পরিদর্শন করেন এবং এসআইআর কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তার সাথে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মন্ত্রী প্রদীপ মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা উজ্জ্বল চ্যাটার্জি। মন্ত্রী অরূপ বিশ্বাস স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের সাথে কথা বলেন এবং এসআইআর কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন যে এই কাজটি এখানে সহ রাজ্য জুড়ে চলছে। আজ তিনি প্রতিটি এলাকা ঘুরে ঘুরে কাজ পর্যালোচনা করছেন। এদিন তিনি কুলটি থেকে বারাবণী বিধানসভার পাঁচগেছিয়া এলাকাতেও ঠিক একইভাবে বিএলএ 2দের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এলাকাতে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবণী ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ, সারারপুর ব্লক তৃণমূলের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং, বারাবণী ব্লকের যুবনেতা মুকুল উপাধ্যায় সহ আরও একাধিক কর্মীবৃন্দ। গতকাল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে দেশের অন্যান্য অংশের তুলনায় পশ্চিমবঙ্গের প্রতি ইউনিট বিদ্যুতের দাম সবচেয়ে বেশি এবং বিদ্যুৎ মন্ত্রীকে এর জন্য দায় নিতে হবে। আজ আমরা অরূপ বিশ্বাসের সাথে কথা বলে তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন। তিনি বলেন যে তিনি একজন বিধায়ক, কিন্তু বিধায়ক হিসেবে তার বক্তব্য সত্য নয়। বিদ্যুতের দামের দিক থেকে বাংলাদেশের 17তম স্থানে রয়েছে। মন্ত্রী বলেন যে তিনি বিজেপি বিধায়কের বক্তব্য শোনেন, তবে তিনি যদি এমন মিথ্যা বক্তব্য দিয়ে থাকেন তবে তিনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবেন। মোটামুটি তো কাকসা থেকে নিয়ে বরাবর পর্যন্ত ঘুরে আমরা ঘোরা হয়ে গেল। একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই, একটা চক্রান্তের বিরুদ্ধে লড়াই। যা বিজেপি তাই কমিশন, যা কমিশন তাই বিজেপি, তাদের বিরুদ্ধে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন আমরা সমস্ত কর্মীরা রাস্তায় নেমে এর বিরুদ্ধে লড়াই করছি। এটা বিহার নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা হরিয়ানা নয়, এটা দিল্লিও নয়, এটা বেঙ্গল, এটা মমতা ব্যানার্জির বাংলা। আমরা লড়াই করব এবং আবারও 250 সিটে জিতে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করব। জেলাতে কত লোক মোটামুটি বাদ যাচ্ছে বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত পুরো পরিসংখ্যান আমাদের কাছে আসেনি, এলেই আমরা পুরো পরিসংখ্যান দিতে পারবো। মনে হচ্ছে না যে হয়তো আছে নির্বাচন কমিশনের কর্মীরা? অবশ্যই তাই। আমরা তো প্রথম দিনই আমি ইলেকশন কমিশনে গিয়ে বলেছিলাম যে আমাদের যে 2002-এর যেটা লিস্ট, সেখান থেকেই প্রত্যেকটা বুথেই অ্যাটলিস্ট 100 থেকে 150 নাম বাদ দেওয়া হয়েছে। ইচ্ছা করে যে সমস্ত মানুষগুলো অঞ্চলে আছেন, কেউ হয়তো একদিন ঘুরতে গেছে, তাকে শিফটেড দেখিয়ে দেওয়া হচ্ছে, তাকে নো ফাউন্ড আর নট ফাউন্ড দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো করছে, সেগুলো করুক, কিন্তু লড়াই হবে। হয় ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই হবে, নাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 লক্ষ লোক নিয়ে দিল্লি যাবো। আদালত খোলা আছে, আদালত তো রয়েছে। মানে রেকর্ড সংখ্যক ভোটে জিতবো, তারই প্রস্তুতি আমরা শুরু করছি, সেই কাজই আমরা করছি। আমাদের মধ্যে কোথাও কম বেশি কাজ হয়েছে, আমরা আজকে কর্মীদের বুঝিয়েছি, তাদের সতর্ক করেছি। কাল থেকে সবাই নেমে পড়বো এবং কুলটি এবার আমি তো বললাম রেকর্ড সংখ্যক মার্জিন। গতকাল অগ্নিমিত্রা পাল একটা অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে যে যখন আপনি বিদ্যুৎ মন্ত্রী, পশ্চিমবাংলায় সব থেকে বিদ্যুতের কর বেশি, কি বলবেন? দেখুন, এখন যদি কেউ না জেনে কোনো কথা বলেন, উনি একজন বিধায়িকা, সম্মানীয় বিধায়িকা, ওনাকে শুধু বলবো একটু পড়াশুনো করুন, মন দিয়ে পড়াশুনো করুন। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে আজকে 17তম স্থানে বিদ্যুতের দাম হচ্ছে পশ্চিমবাংলায়, সব থেকে কম। এবং আমাদের সরকার 1 পয়সা বিদ্যুতের দাম বাড়ায়নি। উনি জেনে যদি অসত্য কথা বলেন, তার দায় এবং দায়িত্ব তার। এবং এই স্টেটমেন্ট আমি কোনো খবরের কাগজে পাইনি। যদি আপনার কাছে ক্লিপিং থাকে আপনি আমায় দিন, আমরা আইনত ব্যবস্থা নেব। দাদা, হুমায়ুন কবির